পিনাকি না, পিনাকি ভট্টাচার্য না, পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল এই সমাজে। যখন আমরা কেউ কথা বলতে পারি না, ওরা কিন্তু বিদেশে বসে বসে সংবাদ প্রচার করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন বাতাসের তো ঘুরে বসেছে বলে ওদের অনেকেই সমালোচনা করতেছে। ওরা 3 টাকার সাংবাদিক, ওরা পয়সাকেই সংবাদ প্রচার করে। এই সমস্ত আজে বাজে কথা না বলাই ভালো। বিপদের দিনে যে ব্যক্তি পাশে থাকে সেই আমার প্রকৃত বন্ধু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিগত 15 বছর নন্দীগ্রামের মানুষের কাছে বলি, বিগত 15 বছর আজিজুল ইসলাম জিহাদি ওয়াজ করেছে, জীবনে অনেক ঘাত প্রতিঘাত পার হয়েছে, তবু একটা সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? রাস্তার ওই পাশে একটা মাহফিল হয়েছিল, চাকলমা। চাকলমায় এক নেতা আবল তাবল করেছিল। আচ্ছা, নাম বলা দরকার নেই। একটা গুতানি খেয়ে উঠে গেল। পরে শুনলাম যে কয়টা রাস্তা দিয়ে জিহাদি বেরোবে সেই কয়টা রাস্তায় পুলিশ আর ওনার বাহিনী অপেক্ষায় করতেছে হুজুরকে মারবে। সংবাদ যখন আমার কানে পৌঁছে গেল, ওই এলাকার যুবকদের ধন্যবাদ জানাই। ওরা জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক দিয়ে আমার গাড়িকে একদিক থেকে পার করলে আর ওরা মোটরসাইকেল নিয়ে আমাকে বের করে দিয়েছিল। সেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এখনো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। অথচ কিছু কিছু লোক সেই সময় মুখ বন্ধ করে বসেছিল, কথা বলিনি। তখন আমাদের সমালোচনা করতো, এখনো তারা আমাদের সমালোচনা করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের আলোচনা দেখলি মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। সুতরাং বিপদের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিপদ উদ্ধার হয়ে ভুলে গেলি সে হয় মুনাফেক। এখন বুড়ির রোগ ভালো হয়ে গেছে, বুড়ির আসে মান্যতের কথা মনে নেই। হঠাৎ করে একদিন রাত্রি স্বপ্ন দেখাচ্ছে, বুড়ি শয়তানের টাকা দিয়ে হইলে মান্যত করেছে, মান্যত আদায় করলি না। বুড়ি ঘুমির টিটে চোখ ডলতেছে আর বলতেছে, আল্লাহ আমার মনে নেই, তোমার এখনো মনে আছে। তো বুড়ি এইবার চিন্তা করতেছে, মান্যতের কথা আল্লাহ যখন মনে আসে টাকা তো দেওয়াই লাগবে। তো বুড়ি এইবার শুক্রবারের দিন মসজিদে গেছে, বড় হুজুর আসে জমা পড়াতে। যেই বলতেছে হুজুর এই ঘটনা তো মান্যত করেছিলাম শয়তানের টাকা দাও। তো শয়তান কোন জায়গায় থাকে? শয়তানের তো খুঁজে পাচ্ছি না। হুজুর বলতেছে, তাই তো, তুমি আর মান্যত করার জায়গা পেলে না। তো মান্যত যখন করেই ফেলা হয়েছে তা আদায় তো করা লাগবে। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। ওই একটুখানি আগে পাবলিসিটি করে গেল কোন জায়গায় মাহফিল হবে, আজিজুল ইসলাম জিহাদি হুজুর আসবে। তখন বুড়ি বলতেছে, খ্যাংসর তাফসীর মাহফিল হবে, ওখানে আজিজুল ইসলাম জিহাদি হুজুর আসবে। কয় ওই জায়গায় যে বসে থাকবা মেন গেটে। যখন আজিজুল ইসলাম জিহাদি হুজুর যে আয়াত তেলাওয়াত করবে, ওই আয়াতে যখন তাফসীর শুরু করবে, তখন দেখবা কিছু লোক চলে যাবে। তুমি টাকাটা সেই লোকের দেবা, দিলি তোমার মান্যত আদায় হয়ে যাবে। তো বলছি, ও আল্লাহ, হুজুরে কি ফতোয়া দিলেন? ও লোক তো গেছে ওয়াজ শুনতি, আর উরির টাকা দিলি মান্যত আদায় হবে। তখন হুজুর বলতেছে, ওয়াজ মুসলমানেরা শুনবে, শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। শয়তান কোনোদিন ওয়াজ শোনে না। ওরা যে পাকমাক দিয়ে চলে আসবার বলবে, এ হুজুরি ওয়াজ ভালো হচ্ছে না, এ হচ্ছে না, তা হচ্ছে না, রাজনীতি সমাজনীতি এইসব বলতে বলতে চলে যাবে। টাকাটা দেবা, তোমার মান্যতা আদায় হয়ে যাবে। বুড়ি বলতেছে, যাক আল্লাহ বাঁচাইস, সন্ধানেরটা পাইস। এন্ড বুড়ি রাত 9টার পরে এসে বসে আছে। প্রধান বক্তা উঠেছে, বুড়ি চুপচাপ বসে আছে। যেই না তাফসীর শুরু হয়েছে, সেই এক সুদখোরের বাচ্চা ও আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। বুড়ি এসে বলতে, নেও শয়তান টাকাটা নেও। তো এরকম একটা কথা বলি, রাগ হওয়ার কথা না ভাই। রাগে মেয়ে বলছে, নাও শয়তান টাকাটা নাও। মানে কই এতগুলো হাজার হাজার লোক আর শুনতেছে, তুমি বাড়ি যাচ্ছাও কেন? তাহলে নিশ্চয়ই তুমি শয়তান, টাকাটা নেও। তখন ও লোক বলতে, দেও, অন্তত বাদাম কিনে খাতি খাতি বাড়ি যাই। তখন আরো 5 জন লোক যেই বলছে, কি বুড়ি ওর টাকা দিলে কেন? কই এই ঘটনা। তো টাকা নিল, তা তো ফিরেই দিল না। তখন 5 জন বলছে, ও তো দেবে না, কারণ ওর দাদা ছিল সুদখোর, ওর বাবা ছিল সুদখোর।
এই খ্যাংসার গ্রামের সবচেয়ে বড় সুৎখোর ঐতি। এই জন্য শয়তানের নামে মান্যত করি টাকা যদি ওর দাও জীবনও ফিরেই দেবে না। সেই ধরনের লোক এখানেও 2-4 জন আছে না নাই? আমি যেই না মূল তাফসীর শুরু করব দেখবেন 2-1 জন উঠে যাবে। একটা টাকা গোছাই রাখবেন, যেই উঠে যাবে সেই বলবেন বন্ধু টাকাটা নিয়ে যাও। আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা কেবল তিনি কালেমার দাওয়াত প্রচার করছেন, ঠিক সেই সময় ইয়েমেন থেকে এক ভদ্রলোক আসলেন একটা উট বিক্রির জন্য। কি বিক্রির জন্য? উট বিক্রির জন্য। এখন উটটা এনে মক্কার পাশে যে বলতেছে ভাইকে উট কিনবেন, ভাইকে উট কিনবেন, ভাইকে উট কিনবেন। এমপি মন্ত্রীরা বলতেছে আমাদের কেনার ইচ্ছা, কিন্তু আবু জেহেলের বিরুদ্ধে যে যদি উট কিনে তাহলে আমাদের একটারও চাকরি থাকবে না, কারণ ও বড় শয়তান যা করে সেটাই আমাদের মেনে নিতে হয়। বিগত 16 বছর কিন্তু ওই কায়দায় গেছে। বড় শয়তানেরা যেটা বলিছে ওটাই আইন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন ওদের পক্ষে দালালি করা অনেক লোক কিন্তু কায়া পাল্টাই এখন টুপি পরিস, বিরাট একটা তাসবিহ নেছে, মনে হচ্ছে যে জান্নাত থেকে পালাই আইছে আল্লাহর ওলি। সে লোকগুলো কি এর ভিতরে আছে? আছে, আমি দেখতেছি আছেন আপনি, আমি দেখতে পাচ্ছি। আপনি আমার চোখে থেকে এড়াই যেতে পারবেন না, কারণ আপনারা অনেকবার আমার মাহফিল থেকে নামাই দিয়েছে, অনেকবার আপনারা আমার মাহফিলে উঠতে দেননি। আপনারাই ভালো করে চিনি, ভালো করে চিনি, ভালো করে চিনি। যদি বলেন হুজুর একটা দেখাই দেন, দেখাই দিলি তো জনগণ জুতা পিটা করে শেষ করে ফেলবে। এই জন্য আমি দেখতেছি কিন্তু বলতে পারতেছি না। একটা কথাই আছে, দেখা যাবে, শোনা যাবে, করা যাবে, কিন্তু বলা যাবে না। আমরাও দেখতেছি, শুনতেছি, কিন্তু অনেক কথা কি বলতে পারছি না। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুক। এমপি মন্ত্রীরা বলল উটটা কেনার দরকার, কিন্তু আবু জেহেলের বিপক্ষে যদি উট কিনে আমাদের চাকরি থাকবে না। তাহলে তোমাদের নেতা কই? কয় নেতা ওই যে বড় চেয়ারে বসে আছে। উটওয়ালা যে বলতেছে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা কয় ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। মানে যেমন কর্মীর সালাম তেমন নেতার উত্তর। এর আগের গুলো সালামগুলো এরকম ভাবে চলে না ভাই, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। নেতা কত ওয়ালাইকুম, ওয়ালাইকুম, ওয়ালাইকুম। মানে যেমন কর্মীরা বদদোয়া করেছে তেমন নেতারাও বদদোয়া নেছে। এখন আবু জাহেল কয় কি খবর? কয় মুরব্বী একটা উট বিক্রি করব। কত? কয় 50 টাকা দেন। গোলামের দিয়ে বলতেছে উটটা বাড়ি নিয়ে যাও। তো বাড়ি নিয়ে রেখে আসার পরে, গোলাম আসার পরে ইয়েমেনের ভদ্রলোক বলতেছে স্যার আপনি তো মক্কার প্রেসিডেন্ট, তো টাকা? তখন আবু জাহেল হেসে বলতে আমার চিন্তি মনে হয় ভুল করিস, কারো কাছে শুনুনি আমার পরিচয়, কারো কাছে শুনুনি আমি একবার নীলি আত্মা দেই না, এটা শুনুনি কারো কাছে? আমি একবার যেটা নেই সেটা আর দেই না। তো তুমি কি বলতে চাচ্ছ? তাহলে তো আমি বিপদে পড়ে যাবো, টাকা দেন। আচ্ছা নীলি আর দেয় না, খাইলি আর ফেরত দেয় না, বাজার থেকে মাল কিনে নিয়ে আসার পরে দলের পরিচয় দিয়ে টাকা দেয় না, এরকম আল্লাহর বান্দা জিবরাইলি ছোট ভাই নন্দীগ্রামে কি ছিল 2-1 জন? এখনো কি আছে বলে মনে হয়? এখনো আছে বলে মনে হয়? আবু জেহেলের গালাগালি দেন কেন? আবু জেহেল প্রতিটা ঘরে ঘরে জন্ম নিয়েছে। এই 16 বছরে যে খাওয়া খেয়েছে, আল্লাহ না করুক যদি আরো 4 বছর থাকতে পারত, এরা মাটি পর্যন্ত খেয়ে ফেলতো। এরা এক মন্ত্রী শুনলাম 1300 বাড়ি, 1300 বাড়ি বাংলাদেশে আছে, ভারতে আছে, আমেরিকায় আছে, লন্ডনে আছে, 1300 বাড়ি। সেই 1300 বাড়ি বিক্রি করলে আর ও যা ব্যাংক ব্যালেন্স আছে তাই যদি ফিরে নিয়ে আসা হয়, তো ওই পদ্মা সেতু নাকি 4 বার করা যাবে। তাহলে কি খাওয়া খেয়েছে চিন্তা করেন। আমি চিন্তা করেছি খাক খায় খাক, তো জিনিসগুলো বাইরে গেল কেন? দেশে রাখলো না কেন? যদি দেশে থাকতো তাহলে এখন কিছু জামাত বিএনপির লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হইতো না ভাই। কিন্তু এরা রাগব বলিরা জানতো যে একদিন আমার ক্ষমতা থাকবে না।
এই জন্য দুইয়ে সঙ্গে সব বিদেশে পাঠাই দিচ্ছে। আবু জাহেল কয় না, এই লোক তো বেশি বোঝে রে ভাই। আবু জাহেল কয় মাসখান পরে এসো। লোকটা চিন্তা করলে বেশি যখন ফেলেছি, এখন তার ফেরত নিতে গেলেও মার খাওয়া লাগবে। তো 1 মাস পরে আবার এসে বলতে, মুরব্বী সেই উটির টাকা। আবার আসছো? আরো 1 মাস পরে এসো। তাহলে কয় মাস হইল? 3 মাসের মাথায় এসে আবার বলতে, মুরব্বী আরো 1 মাস পরে এসো। তাহলে কয় মাস? কয় টাকা রুট? 50 টাকা রুট। আসতেছে কয় মাস? ইতিমধ্যে 30 টাকা খরচ হয়ে গেছে। তো উট বিক্রি করা লোক চিন্তা করতেছে, আজকে একটা ফয়সালা করেই যাব, হয় টাকা দেবে না আর কোনোদিন আসবো না। তো ওইখান থেকে ফিরেই সেইবার নেতা কর্মীদের সবাই বলতেছে যে আপনাদের নেতা এত বড় গাদ্দার, তা তো বুঝতাম না। কয় ভাই রে, আস্তে আস্তে বল, নতুবা তুই যে আমারও বলতেছিস তোরও কাল্লা যাবে আমারও কাল্লা যাবে। ও লোকটা ততই জোরে বলতেছে যে হয় মরব নাই টাকা নিয়েই ফেরবো। তো একজন বলতেছে জোরে জোরে কথা না বলে, কাবার উত্তর প্রান্তে একটা লোক চুপচাপ বসে আছে, ওই লোকটার কাছে নালিশ কর, হয়তো উটির টাকা ফেরত পাবি। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলেন। লোকটি ভালো মন্দ না বুঝে কাবার উত্তর প্রান্তের যিনি বসেছিলেন তার কাছে যে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কয় ভাই আমি ইয়েমেনের ভদ্রলোক, মদিনার ভদ্রলোক, একটা উট বিক্রি করেছিলাম, ওই যে নেতা বড় চেয়ারে বসে আছে ওই নেতার কাছে। 4 মাস শুধু ঘুরায় আর ঘুরায়, টাকা দেয় না। আজকে প্রতিজ্ঞা নিয়ে এসেছিলাম উটির টাকা নিয়ে যাব, লোকজন আপনার কাছে পাঠাইছে, যদি একটু উপকার করতেন, যদি একটু উপকার করতেন, যদি একটু উপকার করতেন। বলুন তো মোহাম্মদের সঙ্গে লোকজন আছে না তিনি একা? আরো জোরে বলেন, তিনি লোকজন আছে না তিনি একা? তিনি একা নয়, তার সঙ্গে আর একজন আছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা উঠলেন। উঠেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের কাছে যেয়ে বলতেছে, নেতা এই লোকটারে চেনেন? হ্যাঁ চিনি। উট কিনেছেন বলে 4 মাস হয়ে গেছে, তো টাকা দেন না কেন? আবু জেহেল তখন বলছে, তুমি আবার মোহাম্মদের সঙ্গে নালিশ করতে গেছো, একটু দেরি করো, আমি টাকাটা ভিতর থেকে নিয়ে আসি। তো টাকাটা ভিতর থেকে এনে লোকটার কাছে দিয়ে বলতেছে, ভাই 4 মাস দেরি হয়েছে, কিছু মনে করো না। তো টাকা নিয়ে মোহাম্মদকে একটা সালাম দিয়ে চলে যাচ্ছে। আবু সুফিয়ান, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা, আবু লাহাব যেই বলতেছে, কি ব্যাপার? লোকটা 4 মাস টালালেন আর আজকে মোহাম্মদ বলার সাথে সাথে দিয়ে দিলেন। আবু জেহেল বলতেছে, আবু লাহাব রে, এমনি এমনি দেয়নি, আমি যে দৃশ্য দেখেছি ও দৃশ্য তুই যদি দেখতিস তোর কাপড় নষ্ট হয়ে যেত। আবু লাহাব আবু সুফিয়ান বলেন, নেতা কি দৃশ্য দেখেছেন? কয় দেখলাম মোহাম্মদ যখন বলতেছে বিদেশে রুটির টাকা দাও, দেখলাম মোহাম্মদের পিছনে 2 জন তরবারি ধরে দাঁড়ায় আছে, তরবারি উঁচু করে ইশারা করে বলতে, টাকা দে টাকা দে টাকা দে, হয় টাকা দিবি নাই কাল্লা আলাদা করে ফেলবো। সেই ভয়ে আমি টাকা দিছি। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তাহলে আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা, নবী একলাই হকের পক্ষে ছিল, সাহায্য করেছে কে? আরো জোরে, আরো জোরে। কেউ ছিল না, কে ছিল? তুমি আর আমি যদি হকের পক্ষে রাস্তায় নামি, দুনিয়ার সব তোমার বিরুদ্ধে চলে যেতে পারে। আল্লাহ যদি তোমার সহায় থাকে, কেউ তোমাকে ময়দান থেকে ঠ্যাং ভেঙে বাড়ি পাঠাতে পারবে না। এখন ভারত আমাদের ভয় দেখাচ্ছে, আমাদের চট্টগ্রাম দখল করে নেবে। ভারত আমাদের ভয় দেখাচ্ছে, পেঁয়াজ রসুন বন্ধ করে দেব। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না।
বিগত ৩-৪ মাস শেখ হাসিনা যাওয়ার পর থেকে ওরা বন্ধ করে দিয়ে বুঝেছে যে বাংলাদেশের এই জাতিকে আর দমানো যাবে না, কারণ বাংলাদেশের ৯০% লোক এখন কোরআনের পক্ষে। সুতরাং যত নিষেধাজ্ঞা জারি করবা তত তুমি আগ্রহী পড়বা। বাধ্য হয়ে ২৫ টন না কত টন আলু এবার ২-১ দিনের ভিতরে পাঠাইছে, আর বলতেছে যে ইউনূস সাহেব কিছু মনে করে না, মাঝখানে যেটা হয়েছিল ভুলিয়ে যাও। ফান্দে পড়িয়া বগা কান্দে রে। যে যাই করুক আল্লাহর পরে তাওয়াক্কুল করে থাকো, বিজয় আসবেই। জোরে বলেন ঠিক না বেঠিক? বিএনপি জামাত কম চেষ্টা করিনি দেশের স্বাধীনতা আনার জন্য। বিএনপি নেতা জামাতের নেতারা বসে আছে, কম চেষ্টা করিনি স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য, কিন্তু এই ফেরাউনের বাচ্চাদের কাছ থেকে স্বাধীনতা উদ্ধার করা যায়নি। যতবার নেতারা রাস্তায় নেমেছে ততবার গুলি খেয়ে বাড়ি আসতে হয়েছে। সর্বশেষে আওয়াবিল পাখির মতন এক ঝাঁক তরুণীরা রাস্তায় নামলো। এর ভিতরে মাদ্রাসা ছাত্র ছিল, কলেজের ছাত্র ছিল, স্কুলের ছাত্র ছিল, প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, ফোরকানিয়া মাদ্রাসা ছাত্ররাও ছিল। সবাই যখন রাস্তায় নামলো, এই ফেরাউনের বাচ্চা গুলি করলো, লাশ পড়লো অনেকগুলো। লাশ দেখে কি তারা ময়দান থেকে পালাই আসছিলেন? যত লাশ পড়েছে ততই তারা সামনে অ্যাডভান্স হয়েছে। এক সময় এই ব্যক্তির বাচ্চা ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছোট বাচ্চাদের আল্লাহ বিজয়ের মালা দিয়ে ঘরে ফিরিয়ে দিয়েছে। জাতিকে আজকে একটা জিনিস স্পষ্ট করে বলে যাই, যদি আমরা একতা থাকি ভারত আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য এখন সবচেয়ে বড় প্রয়োজন একতা থাকা। আল্লাহ রসুল ছিলেন, তার হাত দিয়ে আল্লাহ পাক কোরআনের বাণী প্রচার করেছেন। সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা সফের 2-3টা আয়াত তেলাওয়াত করেছি। ওই তেলাওয়াতকৃত আয়াতের সঙ্গে একটা বুখারী শরীফের হাদিস পড়েছি। ওর সঙ্গে ভিত্তি করে নির্ধারিত সময়ের ভিতরে কথা হবে। আমি যতক্ষণ কথা বলতে চাই বা বলবো কোরআন থেকে, আপনারা কি থাকবেন না চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? এতগুলো লোকের কষ্ট না দিয়ে শুধু এতটুক দেখতে চাই, কারা থাকবেন না তারা একটু হাত তোলেন তো। হ্যাঁ ঠিক আছে, যে ওই একজন মুরব্বী বলেছে উনি থাকবেন না। আচ্ছা বুঝতে পারলু পারুক, না পারলু না পারুক, উনি তো হাত তুলিছে থাকবো না, সমস্যা তো থাকতেই পারে। তাহলে আমরা কিন্তু কোরআনের মাহফিলে থাকবো ইনশা ইনশা ইনশা। এখন কিছু লোক মনে করতেছেন যে হুজুর আপনি যেভাবে নিয়ে আসতেছেন কয়টা পর্যন্ত থাকেন না। আমি 10টার আগে স্টেজে এসেছি, আশা করছি 11:30টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। 2-4 মিনিট আপ ডাউন হতে পারে, 2-4 মিনিট আপ ডাউন হতে পারে, সেটা পরের কথা। এখন এতটুক সময় 1-1.5 ঘন্টা সময়ের ভিতরে ইতিমধ্যে আধা ঘন্টা সময় পার হয়ে গেছে। আধা ঘন্টার সময় আমার পার হয়ে গেছে, তাহলে আর 1 ঘন্টা সময় কি থাকা যাবে? জোরে বলেন থাকা যাবে? এবার কারা কারা থাকতে রাজি আছেন 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালাম? আল্লাহ দেখেছে আমাদের হাত উঁচু করা। আল্লাহ আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। এবার যদি আপনি চলে যান, আপনি যেতেই পারেন, জোর করে আমি ধরে রাখতে পারবো না, কারণ কিছু কোরআন বিদ্বেষী থাকে। তবে আল্লাহ রসুল বলেছেন আল কোরআনু শাফিআম মুসাফফা ওয়া মা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। আল্লাহ নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব, এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বললেন কাদের পক্ষে সুপারিশ করবে? নবীজি বললেন এই কোরআনকে যারা ইমাম বানাবে, এই কোরআনকে যারা সামনে রাখবে। বলুন তো ইমাম কোথায় থাকে?
এই কোরআনকে যারা সামনে রাখবে, এই কোরআনের কথা যারা শুনবে, কোরআনের কথা মেনে যারা চলবে, কিয়ামতের দিন ওই লোকটার যখন বিচার শুরু হবে, কোরআন লাভ মেরে আল্লাহর আরশের পারে যে বসে আল্লাহর সামনে যে দাঁড়িয়ে বলবে, আল্লাহ এই লোকটা নন্দীগ্রামে খ্যাংসার নাকি খ্যাংসার হাফিজিয়া মাদ্রাসার সামনে মাহফিল হয়েছিল, আজিজুল ইসলাম জিয়াদি হুজুর ভাই আজিজুল ইসলাম জিয়াদি তিনি সাতক্ষীরার থেকে এসে সূরা সফের আলোচনা করেছিল। ওনারা কোরআনের মাহফিল ছেড়ে চলে যায়নি। আজকে ওনার বিচার হচ্ছে। আল্লাহ আমি স্পষ্ট করে বলতে পারি ওই লোকটা কোরআনের পক্ষের লোক। তাহলে কোরআন যদি সুপারিশ করে, এরপর আল্লাহ বলবে কোরআন এই লোকটার হাত ধরে নাও, নিয়ে তুমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়েছো। তাহলে কোরআনের পক্ষে যদি আমরা থাকি, কোরআন আমাদের কোথায় নিয়ে যাবে? আরো জোরে বলেন, কোথায় নিয়ে যাবে? জান্নাত যাদের সহ্য হয় না তারাই কিন্তু চলে যাওয়ার জন্য উসপিস করতেছে। বেহেশতে অনেকের সহ্য হয় না, অনেকের ভালো জিনিস সহ্য হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা দুর্গন্ধ তাদের অভ্যাস, নেওয়া অভ্যাস, তাদের কিন্তু ভালো গন্ধ তাদের সহ্য হয় না। এই জন্য কোরআনের পক্ষে থাকলে কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? যে ব্যক্তি কোরআনের বিপক্ষে যাবে, অর্থাৎ কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে কোরআনের দিকে পাছা ফিরিয়ে চলে যাবে, আল্লাহর কোন নবী বলেন এই কোরআন যখন ওই লোকটা রোজ মহাশরের ময়দানে ঘুরতে থাকবে, ওই লোকটারে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে কোরআনকে ফেলাই যদি আমরা চলে যাই, কোরআন আমাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআনের পক্ষে যদি থাকি, কোরআন আমাকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? এবার আমি দেখতে চাই আপনারা জান্নাতি না জাহান্নামী। আমি তো কাউকে দোজখী বলতে পারবো না। বলুন তো, একটা লোক আওয়ামী লীগ যদি করে তাকে দোজখে বলা যাবে? যদি একটা লোক বামপন্থী হয় তাকেও দোজখে বলা যাবে? কিন্তু কোরআন বলে দিল যারা কোরআনের মাহফিল থেকে চলে যাবে ওরাই দোজখী, আর যারা কোরআনের মাহফিলে বসবে ওরাই কি? জান্নাতি। যদি রাসূলের এই হাদিসটা বিশ্বাস হয়ে থাকে, কথায় বলে ভক্তিতে মিলায় বেস্তু তর্কে বহুদূর। এই জন্য আমরা ভক্তি করি, 1 ঘন্টা সময় বসবো, আল্লাহ যেন আমাকে জান্নাতের মেহমান বানায়া দেয়। তাহলে 1 ঘন্টা সময় কোরআনের পক্ষে থাকা যাবে না? এই মুসলমান কথা বলেন, থাকা যাবে না? আল্লাহ জান্নাতি মানুষদেরকে কবুল করুক। যদি কেউ চলে যায়, বুঝতে হবে জাহান্নামীটাই যাচ্ছে। তৎকালীন যুগে আমরা যখন ছোট ছিলাম, এত ডাক্তার কবিরাজ ছিল না। মাঝে মাঝে ছেলে মেয়েদের অনেক অসুখ বিসুখ হইতো, তা সাইত না। তো 1 মাস ছেলের অসুখ সারে না বলে মান্যত করেছে, আল্লাহ ছেলের যদি রোগ ভালো হয়ে যায় তাহলে শয়তানের একটা টাকা দেব। রোগ ভালো করবে কে? আর টাকা দেবে কার নামে? আচ্ছা, এই ধরনের মান্যত করা কি জায়েজ আছে? তাহলে আপনারা করেন কেন? আল্লাহ ভালো করে দেয় আর খাসি ছাগল পায় পীর। আল্লাহ রোগ ভালো করে দেয় আর পীর সাহেব পায় বড় মাছ। কথা বলে ঠিক না ঠিক? তাহলে পীরের নামে দেওয়া আর ওই দেওয়া একই কথা। খবরদার, মান্যত করবেন কার নামে? রাসূলের নামে মান্যত করাও জায়েজ নাই। যা কিছু করতে হবে কার নামে? এমনি আল্লাহ নামে মান্যত করাই জায়েজ নাই। আপনি মান্যত করবেন কেন? মান্যত করা মানে লোভ দেখাইনি। আপনি লোভ দেখাবেন, আল্লাহকে চাবেন যে আল্লাহ তুমি আমার দাও, তা না করে আল্লাহ তুমি যদি আমার এইটি দাও আমি তোর ওইটি দেবো। আল্লাহ কয় তুই আমার লোভ দেখাচ্ছিস। লোভ দেখানো যাবে না, মান্যত করা যায় একান্তই যদি করতে হয় কার নামে? তো বুড়ি মান্যত করেছে, টাকা কার দেবে? কিছুদিন পরে রোগ ভালো হয়ে গেছে, এখন বিপদ উদ্ধার হয়ে গেলি তার আগের কথা মনে থাকে না। এই সমাজে এক সময় পিনাকি ভট্টাচার্য না, পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াসের ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি ছিল এই সমাজে। যখন আমরা কেউ কথা বলতে পারি না, ওরা কিন্তু বিদেশে বসে বসে সংবাদ প্রচার করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এখন বাতাসে তো ঘুরিয়ে বসেছে বলে ওদের অনেকেই সমালোচনা করতেছে। ওরা 3 টাকার সাংবাদিক, ওরা পয়সাকেই সংবাদ প্রচার করে। এই সমস্ত আজে বাজে কথা না বলাই ভালো। বিপদের দিনে যে ব্যক্তি পাশে থাকে সেই আমার প্রকৃত বন্ধু। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিগত 15 বছর নন্দীগ্রামের মানুষের কাছে বলি, বিগত 15 বছর আজিজুল ইসলাম জিহাদি ওয়াজ করেছে। জীবনে অনেক ঘাত প্রতিঘাত পার হয়েছে,
তবু একটা সেকেন্ডের জন্য ময়দান ছেড়ে পালিয়ে যায়নি। কথা বলে ঠিক না ঠিক? রাস্তার ওই পাশে একটা মাহফিল হয়েছিল, চাকলমায় এক নেতা আবল তাবল করেছিল। আচ্ছা, নাম বলা দরকার নেই। একটা গুতানি খেয়ে উঠে গেল। পরে শুনলাম যে কয়টা রাস্তা দিয়ে জিহাদি বেরোবে, সেই কয়টা রাস্তায় পুলিশ আর ওনার বাহিনী অপেক্ষায় করতেছে হুজুরকে মারবে। সংবাদ যখন আমার কানে পৌঁছে গেল, ওই এলাকার যুবকদের ধন্যবাদ জানাই। ওরা জীবনের ঝুঁকি নিয়ে, রিস্ক দিয়ে আমার গাড়িকে একদিক থেকে পার করলে, আর ওরা মোটরসাইকেল নিয়ে আমাকে বের করে দিয়েছিল। সেই জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি, এখনো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। অথচ কিছু কিছু লোক সেই সময় মুখ বন্ধ করে বসেছিল, কথা বলিনি। তখন আমাদের সমালোচনা করতো, এখনো তারা আমাদের সমালোচনা করতেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাদের আলোচনা দেখলি মনে হয় ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা হলাম জোগাড়িয়ে। সুতরাং বিপদের সময় যে পাশে থাকে সেই সবচেয়ে বড় বন্ধু। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিপদ উদ্ধার হয়ে ভুলে গেলেই সে হয় মুনাফেক। এখন বুড়ির রোগ ভালো হয়ে গেছে, বুড়ির আসে মান্যতের কথা মনে নেই। হঠাৎ করে একদিন রাত্রি স্বপ্ন দেখাচ্ছে, বুড়ি শয়তানের টাকা দিয়ে বলে মান্যত করেছে, মান্যত আদায় করলি না। বুড়ি ঘুমির টিটে চোখ ডলতেছে আর বলতেছে, আল্লাহ আমার মনে নেই, তোমার এখনো মনে আছে। তো বুড়ি এইবার চিন্তা করতেছে, মান্যতের কথা আল্লাহ যখন মনে আছে, টাকা তো দেওয়াই লাগবে। তো বুড়ি এইবার শুক্রবারের দিন মসজিদে গেছে, বড় হুজুর আসে জমা পড়াতে। যেয়ে বলতেছে হুজুর এই ঘটনা তো মান্যত করেছিলাম শয়তানের টাকা দাও। তো শয়তান কোন জায়গায় থাকে? শয়তানের তো খুঁজে পাচ্ছি না। হুজুর বলতেছে, তাই তো, তুমি আর মান্যত করার জায়গা পেইলে না। তো মান্যত যখন করেই ফেলা হয়েছে, তা আদায় তো করা লাগবে। জি হুজুর, জি হুজুর, জি হুজুর। ওই একটুখান আগে পাবলিসিটি করে গেল, কোন জায়গায় মাহফিল হবে, আজিজুল ইসলাম জিহাদি হুজুর আসবে। তখন বুড়ি বলতেছে, খ্যাংসর তাফসীর মাহফিল হবে, ওখানে আজিজুল ইসলাম জিহাদি হুজুর আসবে। কয় ওই জায়গায় যে বসে থাকবা মেন গেটে। যখন আজিজুল ইসলাম জিহাদি হুজুর যে আয়াত তেলাওয়াত করবে, ওই আয়াতে যখন তাফসীর শুরু করবে, তখন দেখবা কিছু লোক চলে যাবে। তুমি টাকাটা সেই লোকের দেবা, দিলি তোমার মান্যত আদায় হয়ে যাবে। তো বলছি, ও আল্লাহ, হুজুরে কি ফতোয়া দিলেন? ও লোক তো গেছে ওয়াজ শুনতি, আর উরির টাকা দিলি মান্যত আদায় হবে। তখন হুজুর বলতেছে, ওয়াজ মুসলমানেরা শুনবে, শয়তান শুনবে না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পদঙ্ক অনুসরণ করে না। শয়তান কোনোদিন ওয়াজ শোনে না। ওরা দিয়ে পাকমাক দিয়ে চলে আসবে আর বলবে, এ হুজুরি ওয়াজ ভালো হচ্ছে না, এ হচ্ছে না, তা হচ্ছে না, রাজনীতি সমাজনীতি এইসব বলতে বলতে চলে যাবে। টাকাটা দেবা, তোমার মান্যত আদায় হয়ে যাবে। বুড়ি বলতেছে, যাক আল্লাহ বাঁচাইস, সন্ধানেরটা পাইছি। হ্যাঁ, বুড়ি রাত 9টার পরে এসে বসে আছে। প্রধান বক্তা উঠেছে, বুড়ি চুপচাপ বসে আছে। যেই না তাফসীর শুরু হয়েছে, সেই এক সুদখোরের বাচ্চা ও আস্তে আস্তে করে উঠে যাচ্ছে। বুড়ি এসে বলতে, নেও শয়তান টাকাটা নেও। তো এরকম একটা কথা বলি, রাগ হওয়ার কথা না ভাই। রাগে মেয়ে বলে, নাও শয়তান টাকাটা নাও। মানে কই এতগুলো হাজার হাজার লোক আর শুনতেছে, তুমি বাড়ি যাচ্ছাও কেন? তাহলে নিশ্চয়ই তুমি শয়তান, টাকাটা নেও। তখন ও লোক বলতে, দেও, অন্তত বাদাম কিনে খাতে খাতে বাড়ি যায়। তখন আরো 5 জন লোক যেই বলতে, কি বুড়ি ওর টাকা দিলে কেন? এই ঘটনা। তো টাকা নিল, তা তো ফিরেই দিল না। তখন 5 জন বলছে, ও তো দেবে না, কারণ ওর দাদা ছিল সুদখোর, ওর বাবা ছিল সুদখোর। এই খ্যাংসার গ্রামের সবচেয়ে বড় সুদখোর ওইটি। এই জন্য শয়তানের নামে মান্যত করে টাকা যদি ওর দাও, জীবনেও ফিরেই দেবে না। সেই ধরনের লোক এখানেও 2-4 জন আছে না নাই? আমি যেই না মূল তাফসীর শুরু করব, দেখবেন 2-1 জন উঠে যাবে। একটা টাকা গোছাই রাখবেন, যেই উঠে যাবে সেই বলবেন, বন্ধু টাকাটা নিয়ে যাও। আল্লাহ আমাদের হেফাজত করুক। তাহলে আমি আপনাদের কাছে 11:30 পর্যন্ত টাইম চেয়ে নিচ্ছি, দেবেন তো আপনারা? আল্লাহ আমাদের 11:30 পর্যন্ত কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। বলুন তো বন্ধু, একটা ছেলের মাথায় পাগড়ি পরালাম, এই ছেলেটার মর্যাদা বেশি না কম? আরো জোরে বলেন, কি বেশি না কম?
কেমন বেশি? একটা কোরআনের একটা হরফের মূল্য জীবনে কেউ দিতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে কাগজে লেখা কোরআন, এই কোরআনটা যদি জ্বালায় দেওয়া হয় জ্বলে যাবে, কিন্তু একজন হক্কানি হাফেজ যদি মারা যায় তার কলবটা মাটিতে খাবে না। নবীজি বলেন একজন হাফেজ সাহেব যখন গ্রামের ভিতর দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত ওই গ্রামের মানুষের গুনাহের আযাব আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়। আমার আমির ভাই অনেক কষ্ট করে, অনেক দুঃখ করে, অনেক ঝড়ঝামটা পেরিয়ে প্রতি মাসের হিসাব দিয়ে কোরআনের একটা মাদ্রাসা তৈরি করে রেখেছেন। ওই মাদ্রাসাটা টিকে থাকে নাকি আপনারা চান? সবাই মিলে চান? যদি চানতে দুইটা কাজ করা লাগবে। 1 নম্বর কাজ হচ্ছে এই মাদ্রাসায় ছাত্র বেশি দেওয়া লাগবে। যদি এই মাদ্রাসার ছাত্র বেশি হয় প্রতিষ্ঠান টেকবে না, বন্ধ হবে। কথা বলেন, প্রতিষ্ঠান টিকে থাকবে না, বন্ধ হবে। আর মাদ্রাসা ছাত্র দেওয়া বন্ধ করেন, কোটি কোটি টাকা মাসে আয় করুক, প্রতিষ্ঠান চলবে। তাহলে আগের দরকার, 1 নম্বর দরকার কি? ছাত্র দিতে হবে, প্রতিষ্ঠান টিকে থাকবে। 2 নম্বর, শুধু ছাত্র দিতে হবে না, শিক্ষক আছে বেতন নাই, পেটে ভাত নাই, শিক্ষকরা বিনা ভাতে বিনা বেতনে কাজ করবে। এই জন্য বড় আশা করে আপনাদের দ্বারস্থ হয়েছি আমরা। আল্লাহর কোরআন নিয়ে আপনাদের দ্বারস্থ হব, কোরআন নিয়ে আপনার কাছে হাত পাতবো। এই কোরআনিয়া মাদ্রাসাকে টিকায় রাখার জন্য 50টা টাকা যদি পকেটে থাকে কি দেওয়া যাবে? যদি থাকে দেওয়া যাবে। বেশি দাবি করিনি, 50টা টাকা। যদি বলেন হুজুর 50 টাকা অনেক না রে ভাই, যদি মা আসার সময় বলে থাকে যে বাজান 50টা টাকা আমার বাদাম কিনে নিয়েছো, বাদাম কিনতে খাতে খুব মন চাচ্ছে, যাওয়ার সময় যদি 50 টাকা পকেটে থাকে তাহলে নিয়ে যাবেন না যাবেন না? ছোট মেয়েটা বলিস আব্বু আমার জন্য ভাজা নিয়ে এসো, বলুন তো আপনার মেয়েটার কথা আপনি রাখবেন কি রাখবেন না? সেই 50টা টাকা কোরআনের মাদ্রাসায় দিয়ে গেলে আল্লাহ আপনার পরিবারে বরকত দেবে, রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করবে। এই জন্য আমি আপনাদের কাছে সর্বনিম্ন দাবি করছি 50। যদি মনে করেন হুজুর আমার কাছে 50 টাকা নেই, নিচে আসেন 10, 40 টাকা। যদি মনে করেন হুজুর 40 নেই 30, 30 নেই 20, 20 নেই 10, 10 নেই 5, 5 নেই 2, তবুও সবাইকে এই মাদ্রাসায় শরীক থাকা লাগবে। রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন একটু হাত তোলেন। হুজুর আমরা মাদ্রাসায় শরীক থাকবো, যা পারি।